ওই আগে যারা নিয়োগ ছিলেন তাদেরকে এই করছে তারপরে আরো আছে 321টা যে সমস্ত উপজেলায় কলেজ সরকারি ছিল না সেই সমস্ত উপজেলা এদেরকে করেছে। এরপরে আপনি ওনাদের নিয়োগ দিয়ে বৈধ টৈধ করেছেন, হাইকোর্ট দিয়েছে, ওসব আমাদের দেখার বিষয়। আপনাকে অর্ডার দিয়েছে, এটা করতে পারবেন, আপনি করেছেন। অভিজ্ঞতা পালন করতে পারবেন? দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তারই অংশ হিসেবে আজকে শরীয়তপুর গোসারহাট শামসুর রহমান কলেজে আজকে আমরা এনফোর্সমেন্ট টিম আজকে এনফোর্সমেন্ট ড্রাইভ করছি। এখানে মাননীয় কমিশনের অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। মূলত এই কলেজে একাধিক অভিযোগ রয়েছে, আমরা প্রত্যেকটা অভিযোগ পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেছি। এখানে আপনারা 2 একর 47 একর জমি বিধি বহির্ভূতভাবে এওয়াজ বদল করা হয়েছে। এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ডকুমেন্ট অর্জন করেছি, সংগ্রহ করেছি এবং এটা পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ কী আছে সেটা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে এখানে সাবেক অধ্যক্ষ মোজা আলী হাওলাদার, উনি বিধি বহির্ভূতভাবে 5,84,000 টাকা গ্রহণ করেছেন এবং মন্ত্রণালয় তাকে এই টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। পদ্ধতি আমরা জানতে পারলাম ওই টাকা উনি জমা প্রদান করেননি, সরকারি টাকা, সরকারি অনুদান সংশ্লিষ্ট টাকা উনি গ্রহণ করেছেন, এটা জমা দেননি। এটা আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনের কাছে উপস্থাপন করব। আর সর্বশেষ হিসেবে বিষয়টা হচ্ছে এখানে রাষ্ট্রবিজ্ঞানের একজন সহকারী শিক্ষক ছিলেন জনাব সাইফুল ইসলাম সাহেব, ওনার নিয়োগ সংশ্লিষ্ট এবং মন্ত্রণালয়ের বেশ কিছু অর্ডার রয়েছে যে ওনাকে 5 কর্মদিবসের মধ্যে এখানে যোগদান সহ মহামান্য হাইকোর্টের এক দিক নির্দেশনা রয়েছে। এখানে বর্তমান যে অধ্যক্ষ মহোদয় আছেন ওনাকে আমরা এই বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। উনি চিঠি পেয়েছেন এবং সংশ্লিষ্ট চিঠির বিপরীতে তার মন্ত্রণালয় তিনি অবহিত করেছেন এবং তাকে কেন যোগদান করেননি তার ব্যাখ্যা সহ উনি আমাকে ডকুমেন্ট সরবরাহ করেছেন। প্রত্যেকটা ডকুমেন্টস আমরা পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে আইন ও বিধির আলোকে কে কতটুকু ভুলভ্রান্তি বা কোনো অপরাধ হয়েছে কিনা সব বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় কমিশনের কাছে প্রেরণ করব। আমরা সবসময় একটা জিনিস মনে করি যে শিক্ষার পরিবেশ সুষ্ঠু করা দরকার এবং এই মহান শিক্ষক সুন্দরভাবে তার দায়িত্ব পালন করবেন এবং ভবিষ্যতে এই ধরনের কোনো অভিযোগ বা আমরা চাই না। জাতি গঠনের জন্য এই মহান শিক্ষকদেরকে আমরা আমাদের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে রাখতে চাই। সকলকে ধন্যবাদ। সুনির্দিষ্ট তো 5,84,000 টাকা উনি জমা দেন, এটা সুনির্দিষ্ট অপরাধ। আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে যে উনি এওয়াজ বদল যেটা হয়েছে এটা সঠিক এবং এমবার্গো হয়েছে এটা সঠিক এবং এখন এখানে মন্ত্রণালয়ের অনুমোদন আছে কিনা সেটা যদি না হয়ে থাকে নিঃসন্দেহে এটা ল ভায়োলেশন করেছে। আর সাইফুল সাহেবের যে 2টো অর্ডার ছিলেন যোগদান ক্ষেত্রে এখানে আমরা সুনির্দিষ্টভাবে দেখেছি মন্ত্রণালয় এবং মাউসি অর্ডার দিয়েছে। উনি যে আমাদের অধ্যক্ষ মহোদয় উনি জানিয়েছেন যে উনি অর্ডারের বিপরীতে উনি কর্তৃপক্ষকে জানিয়েছেন। এটা কতটুকু বিধিসম্মত হয়েছে বা টোটাল মন্ত্রণালয়ের কি যে অর্ডারটা কতটুকু আইনসম্মত সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা পরবর্তী পদক্ষেপ কমিশনের কাছে ব্যবস্থা করার জন্য প্রেরণ করি।